হ্যালো, আসসালামু আলাইকুম। ব্যালন ডি অর 2023-24 এর উইনার লিস্টে কারা থাকতে পারে বা কাদের খুব বেশি সম্ভাবনা আছে ব্যালন ডি অর 2023-24 জেতানোর, এবং এইখানে কিন্তু অনেকগুলো নামই চলে আসবে। আপনি যদি চিন্তা করেন, লাউতারো মার্তিনেজের নাম চলে আসবে, ডানি কারভালের নাম চলে আসবে, জুড বেলিংহামের নাম চলে আসবে, দেন হচ্ছে হ্যারি কেনের নাম চলে আসবে, আপনি এমিলিয়ানো মার্টিনেজের নামও চলে আসতে পারে, তারপর হচ্ছে ভিনিসিয়াস জুনিয়রের নাম চলে আসতে পারে, এবং সবচেয়ে বেশি যেটা এখন শোনা যাচ্ছে সেটা হচ্ছে রোদ্রির নামটাও কিন্তু ইতিমধ্যে চলে এসেছে। এবং এইবার ব্যালন ডি অর 2023-24 যে পুরস্কার সেটা কে জিতবে এবং কার সম্ভাবনা সবচেয়ে বেশি, এই বিষয়টি নিয়ে আমি কথা বলবো। সাথে আমি রিজান। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সো ব্যালন ডি অর 2024 কারা পেতে যাচ্ছে বা কারা পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, সেটা যদি আমি বলি তাহলে হচ্ছে প্রথমে যে নামটা আসবে সেটা হচ্ছে টনি ক্রুসের নামটা কিন্তু প্রথমেই আসবে, কারণ তিনি হচ্ছে এবার মৌসুমে তিনি রিয়াল মাদ্রিদের হয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছেন, তিনি হচ্ছে লা লিগা জিতেছেন, সুপার কোপা জিতেছেন, এবং তিনি হচ্ছে একটা গোল করেছেন, 12টা অ্যাসিস্ট করেছেন। এটা তার হচ্ছে একদম শেষ পর্যায়ে চলে এসেছেন তিনি, এবং তিনি কিন্তু রিটায়ারমেন্টেও চলে গেছেন। সো তার প্রতি কিন্তু একটা ইমোশন কিন্তু কাজ করবেই, কারণ তার ফুটবল ক্যারিয়ারে এখন পর্যন্ত এমন কোনো শিরোপা নাই তিনি যেটা জেতেননি। শুধুমাত্র একটা ইউরো কাপ ব্যতীত তিনি তার ফুটবল ক্যারিয়ারে ওয়ার্ল্ড কাপ জেতানো আছে, তার চ্যাম্পিয়ন্স ট্রফি জেতানো আছে, তার হচ্ছে লা লিগা জেতানো আছে, ক্লাব ওয়ার্ল্ড কাপ বিশ্বকাপ, মানে ক্লাব ওয়ার্ল্ড বিশ্বকাপ যে হয় যেটা, সেটাও জেতানো আছে। সো টনি ক্রুসের নামটা কিন্তু প্রথম দিকে আসবে। আমি যদি এর পরের অবস্থানের নামটা বলি তাহলে লাউতারো মার্তিনেজের কথাটা আসবে, কারণ লাউতারো মার্তিনেজ কিন্তু মানে জুভেন্টাসে ইন্টার মিলানের হয়ে তিনি এইবার মৌসুমটা দুর্দান্ত মৌসুম কাটিয়েছেন। তার থেকে বড় কথা হচ্ছে তিনি কোপা আমেরিকায় যে পারফরমেন্সটা করেছেন, কোপা আমেরিকা জেতার পিছনে আর্জেন্টিনার সবচেয়ে বড় ভূমিকা পালন করেছে কিন্তু এই লাউতারো মার্তিনেজ। সো মার্তিনেজের নামটাও কিন্তু আসবে, এটা মাস্টলি, কারণ তার নামটা কিন্তু হচ্ছে মানে কোপা আমেরিকা শুরু হওয়ার আগ পর্যন্ত কিন্তু কেউ নেয়নি, বাট কোপা আমেরিকায় তিনি যে পারফরমেন্সটা করেছেন সেটা কিন্তু অসাধারণ। 5টা গোল করেছেন, গোল্ডেন বুট জিতেছেন, তিনি হচ্ছে ইন্টারের হয়ে তিনি হচ্ছে সিরিয়া জিতেছেন, সুপার কোপা ইতালিয়া জিতেছেন, তারপর হচ্ছে তাদের একটা ফ্রেন্ডশিপ ম্যাচ ছিল, সেইখানে যে একটা ট্রফি সেটাও তিনি জিতেছেন। সো লাউতারো মার্তিনেজের নামটা কিন্তু অবভিয়াসলি ফিফা ব্যালন ডি অর 2023-24 যে উইনিং লিস্ট সেখানে কিন্তু তাকে রাখতেই হচ্ছে এবং রাখা লাগবে। এর পরের নামটা যদি বলি তাহলে আরেকটা আর্জেন্টাইন গোলকিপার হিসেবে এবার হচ্ছে 23-24 মৌসুমে গোলকিপারদের মধ্যে অত ভালো পারফরমেন্স কিন্তু কেউ করেনি, যেটা হচ্ছে এমিলিয়ানো মার্তিনেজ যে কাজটা করেছেন। তিনি হচ্ছে অ্যাস্টন ভিলাকে অনেকদিন পরে, আমার একজ্যাক্ট মানে সালটা বা বছরটা মনে নাই, বাট এটা সত্যি যে প্রায় 20 থেকে 22 বছর পরে, প্রায় আমি, কারণ আমার একজ্যাক্ট ডেটটা মনে নাই, অনেকদিন পরে হচ্ছে অ্যাস্টন ভিলাকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে তোলার জন্য যে বড় ভূমিকা পালন করেছেন, যে ক্লিন শিটটা তিনি রেখেছেন, এবং কোপা আমেরিকা জেতার জন্য 5টা ম্যাচের ভিতরে তিনি 4টা ম্যাচ ক্লিন শিট রেখেছেন, এবং তিনি পেনাল্টি থেকে ইকুয়েডরের সাথে আর্জেন্টিনাকে জিতিয়ে তাকে মানে তিনি আর্জেন্টিনাকে সেমিফাইনালে তুলেছেন, এবং তিনি কোপা আমেরিকা জিতেছেন। সো তার নামটাও কিন্তু আসবে, এবং 2023-24 মৌসুমে একমাত্র গোলকিপার হিসেবে তার নামটাও কিন্তু মানে অবশ্যই হচ্ছে ফিফা ব্যালন ডি অর 2023-24 যে টপ লিস্ট সেখানে কিন্তু থাকার কথা, এবং থাকবেন শিওর, এটা আমি। এর পরের নামটা যদি আমি বলি তাহলে দানি কারভালের নামটা আসবে, কারণ দানি কারভাল কিন্তু এইবার মৌসুমে এমন কোনো মানে মানে এমন একটা পারফরমেন্স তিনি করেছেন যে পারফরমেন্স তিনি বিগত কোনো বছরে এইরকম পারফরমেন্স তিনি করতে পারেনি। তিনি হচ্ছে স্পেনের হয়ে গোল করেছেন, তিনি রিয়াল মাদ্রিদের হয়ে গোল করেছেন, তিনি গোল করিয়েছেন, তিনি মানে এক কথায় বলতে হচ্ছে তিনি এবার হচ্ছে 2024-এর ইউরো কাপটাও কিন্তু তিনি জিতে গেছেন। সো তার নামটা কিন্তু খুব জোরে সোরে কিন্তু শোনা যাচ্ছে। সো তাকে কিন্তু কোনোভাবে ফেলে দেওয়া উচিত না, এবং তিনি যে পারফরমেন্সটা করেছেন এই মৌসুমে, 7টা গোল করেছেন, 8টা অ্যাসিস্ট করেছেন, 21টা ক্লিন শিট রেখেছেন, তিনি চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন, তিনি হচ্ছে লা লিগা জিতেছেন, তিনি সুপার কোপা জিতেছেন, তিনি ইউরো 2024 সেটাও কিন্তু জিতেছেন। সো তার উইনিং লিস্টটা কিন্তু অনেক ভারী, এবং তার পারফরমেন্সটাও কিন্তু বলে দিচ্ছে 2023-24 মৌসুমের যে ব্যালন ডি অর সেটা কিন্তু তিনিও পাওয়ার দাবিদার রাখে, এবং খুব জোরালোভাবে রাখে। আমি যদি তার পরের অবস্থানের নামটা বলি তাহলে জুড বেলিংহামের নামটা আসবে, কারণ তিনিও কিন্তু প্রথম মৌসুমে রিয়াল মাদ্রিদের হয়ে যে পারফরমেন্সটা তিনি করেছেন, মানে একটা প্লেয়ার নতুন একটা ক্লাবে আসছে, আসার পরে তার যে পারফরমেন্স সেটা কিন্তু মানে অবিশ্বাস্য একটা পারফরমেন্স, এবং তিনি এখনই তার পারফরমেন্স দিয়ে কিন্তু হচ্ছে রিয়াল মাদ্রিদের যে কিংবদন্তি জিদান, তারপরে জার্সিটাই তিনি পরে খেলেন, এবং তার যে জায়গাটা তিনি কিন্তু সেই জায়গাতেই প্রায় খেলে থাকেন, এবং তার যে
পজিশন সেটার সাথে কিন্তু জিদানের পজিশন অনেকটা মিলে যায়। এখনই কিন্তু তাকে জিদান উপাধিটা অনেকেই দিতে চাচ্ছেন, যদিও তার ক্যারিয়ারটা আর্লি। সো এটা সময় বলে দিবেন তিনি আসলে কি হবেন, তিনি জুড বেলিংহাম হয়েই খেলবেন নাকি তিনি জিদানের মতো খেলবেন। সো এটা সময় বলে দিবে। এবং তিনি এইবার হচ্ছে তার ক্যারিয়ারে যে সাফল্যতম একটা বছর তিনি পার করেছেন সেটা হচ্ছে ইংল্যান্ডের হয়ে তিনি ইউরো ফাইনাল খেলেছেন, তিনি রিয়াল মাদ্রিদের হয়ে লা লিগা জিতেছেন, চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন, সুপার কোপা জিতেছেন এবং তার 27টা গোল আছে। মোস্ট ইম্পর্টেন্টলি হচ্ছে 27টা গোল আছে, 17টা অ্যাসিস্ট আছে। সো আপনি কিন্তু জুড বেলিংহামকেও কিন্তু কোনোভাবেই ফেলতে পারেন না ওই এই যে হচ্ছে ফিফা 2023-24 ব্যালন ড'র লিস্ট থেকে। আমি যদি তার পরের অবস্থানের নামটা বলি তাহলে অবভিয়াসলি সবচেয়ে বেশি যে নামটা শোনা যাচ্ছিল কোপা আমেরিকা শুরুর আগে সেটা হচ্ছে ভিনিসিয়াস জুনিয়র। কোপা আমেরিকায় তার দল ব্রাজিল খুব একটা ভালো পারফরমেন্স করেনি, সো তার নামটা কিন্তু এখন খুব একটা শোনা যাচ্ছে না। বাট তাকে কিন্তু আমরা যদি মনে নাও রাখি, তাকে কিন্তু যারা ফুটবল নিয়ে গবেষণা করে, যারা ফুটবলকে ভালোবাসে, যারা ফুটবলকে নিয়ে বিশ্লেষণ করে, যারা ফিফা ব্যালন ডি'র কমিটিতে আছে তারা কিন্তু ঠিকই মনে রেখেছে। এবং তিনি কিন্তু মানে ব্যালন ডি'র পাওয়ার সবচেয়ে বড় মানে একজন ক্যান্ডিডেট। এবং তিনি এই মৌসুমে যেটা করেছেন, 26টা গোল করেছেন, 12টা অ্যাসিস্ট করেছেন, তিনি চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন, তিনি লা লিগে জিতেছেন, তিনি সুপার কোপা জিতেছেন। এই যে তার এত অর্জন, সেটা কিন্তু ভাটা পড়েছে শুধুমাত্র ব্রাজিলের কোপা আমেরিকাতে ভালো পারফরমেন্স না করার জন্য। এবং এই জন্য হয়তো তিনি যদি ফিফা ব্যালন ডি'র 2023-24 নাও পান, এটাতে কিন্তু আমি অবাক হব না। কারণ একটা দল একটা প্লেয়ারের উপর ডিপেন্ড করে যদি কোনো টুর্নামেন্ট খেলতে যায় এবং সেই টুর্নামেন্টে তার যদি পারফরমেন্স হতাশাজনক হয় তাহলে কিন্তু আমরা সেটাই মনে রাখি। এবং এটা যেহেতু ভোটিং সিস্টেম, হিউম্যান ভোটিং, সো এখানে কিন্তু ওই ভিনিসিয়াস জুনিয়রের জন্য কিন্তু একটা নেগেটিভ পয়েন্ট কিন্তু অলরেডি যোগ হয়ে গেছে। কারণ কোপা আমেরিকায় ব্রাজিলের হয়ে তিনি খুব একটা ভালো কাজ করতে পারেনি, মাত্র 2টা গোল করেছেন। কোপা আমেরিকায় তিনি তার দল কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছেন। সো এটা কিন্তু বলাই যাচ্ছে ভিনিসিয়াস জুনিয়রের উপর কিন্তু এই ইফেক্টটা পড়বে। বাট এগুলো বা একটা টুর্নামেন্টের পারফরমেন্স দেখে কখনোই ফিফা ব্যালন ডি'র পুরস্কারটা দেওয়া হয় না। সো ভিনিসিয়াস জুনিয়রের কিন্তু দুর্দান্ত একটা মৌসুম কেটেছে এবং তিনি যেভাবে ফুটবলটা খেলেছেন, সো তিনিও কিন্তু ফিফা ব্যালন ডি'র 2023-24 উইন হওয়ার যে উইনিং লিস্ট সেখানে কিন্তু তিনি শক্তভাবে অবস্থান করতেছেন। এবং আমি যদি সর্বশেষ নামটার কথা বলি তাহলে হচ্ছে এই মুহূর্তে স্পেনের হয়ে ইউরো জেতা প্লেয়ার রদ্রির কথাটা আমি বলবো। কারণ রদ্রির কথাটা কেন বলবো, যখন স্পেন ফাইনালে চলে গেল এর আগ পর্যন্ত কিন্তু রদ্রির কথাটা কেউ একটাবারও চিন্তা করেনি। কারণ তিনি হচ্ছে ম্যানচেস্টার সিটিতে খেলেন, ম্যানচেস্টার সিটি কিন্তু চ্যাম্পিয়ন্স লিগের মেবি হচ্ছে সেমিফাইনাল থেকে তারা বিদায় নিয়েছে। সো তিনি কিন্তু মানে ফিফা ব্যালন ডি'রে চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার একটা মানে পজিটিভ পয়েন্ট অনেক বেশি থাকে। সো সেই হিসেবে কিন্তু রদ্রির নামটা কিন্তু অনেক পিছনে পড়ে গেছিলো। বাট স্পেন যখন হচ্ছে ফাইনালে চলে গেল এবং স্পেনের ফাইনালে যাওয়া এবং শিরোপা জেতার পিছনে যে রদ্রির যে পারফরমেন্স, সেটা কিন্তু অ্যাকচুয়ালি ব্যালন ডি'র কমিটি হয়তো আমলে নিলে বা যদি সেইভাবে নেয় তাহলে তিনি যদি ব্যালন ডি'র জিতেও যান সেটাতেও কিন্তু আমি অবাক হচ্ছি না, বা আই থিঙ্ক আপনিও অবাক হবেন না। সো রদ্রির কিন্তু একটা ভালো সম্ভাবনা আছে এবার 2023-24 মৌসুমের যে ব্যালন ডি'র জেতার সেটার। সো তার যে এই বছরের পারফরমেন্স সেটা হচ্ছে 12 গোল, 15টা অ্যাসিস্ট, উইন দ্য ইউরো, 2024 প্রিমিয়ার লিগ জিতেছেন তিনি, ক্লাব ওয়ার্ল্ড কাপ জিতেছেন তিনি, উয়েফা সুপার কাপ জিতেছেন তিনি। সো এত অর্জন এবং এত মানে মোস্টলি হচ্ছে ইন্টারন্যাশনাল একটা ট্রফি জিতেছে। সেখানে স্পেনের সবচেয়েতে মোস্ট অ্যাভেলেবল প্লেয়ার কিন্তু এই হচ্ছে রদ্রি। সো রদ্রিকেও কিন্তু আপনি কোনোভাবে ফেলতে পারবেন না। সো ফিফা 2023-24 মৌসুমের ব্যালন ডি'র লিস্টে এদের নামটাই আমি দেখতে পাচ্ছি। আপনি যদি কাউকে নতুন করে অ্যাড করতে চান বা অন্য কারো পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে বা কেই বা ফিফা ব্যালন ডি'র জিতবে, এমিলিয়ানো মার্তিনেজ, লাউতারো মার্তিনেজ, জুড বেলিংহাম, টনি ক্রুজ, ডানি কারভাল, ভিনিসিয়াস জুনিয়র, রদ্রি, এদের মধ্যে আপনি কাকে এগিয়ে রাখবেন সেটাও কিন্তু আপনি কমেন্ট বক্সে জানাতে পারেন। সো আজকে ভিডিও পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।